চলুন আপনাদেরকে একটি জাপানের ব্র্যান্ড নিউ বাড়ি কেমন হয় এবং দাম কেমন এই ব্যাপারটি জানাই। এই যে এদিক থেকে ঢুকলেই প্রথমে জুতা রাখার যেই জায়গাটি আছে সেটি, তারপরে রয়েছে এদিকে একটি টয়লেট এবং তার পাশে ভ্যানিটি এরিয়া। এর ভেতর দিয়ে ঢুকে গেলে এটি হচ্ছে বাথরুম। বাথরুমটি অনেক চমৎকার। এটি একটি নতুন বাসা, যদিও আপনারা জিনিসপত্র দেখছেন, কারণ হচ্ছে এটি মডেল হাউস হিসেবে তৈরি করা হয়েছে। ভেতরে সব কিছু দেখানো হচ্ছে যে কেমন আছে। এটা হচ্ছে কিচেনও এই যে তৈজসপত্রগুলো রাখা আছে। আসলে দেখানো হচ্ছে যে এইভাবে আপনারা সাজিয়ে রাখতে পারেন। এপাশে একটু স্পেস আছে, এটাকে আপনি ওয়ার্ক ফ্রম হোম করলে এখানে বসে কাজ করা যাবে। এপাশে ওয়ারড্রপ সহ রাখার জায়গা আছে। এখানে হচ্ছে ডাইনিং স্পেসটা, এইভাবে টেবিল সাজানো যাবে। আর এপাশে হচ্ছে ড্রয়িং টিভি রাখার একটা পাশ আছে, আর এই পাশ থেকে সুন্দর করে সোফা রাখা যাবে। এবার চলুন আমরা উপরে চলে যাই। এটি হচ্ছে একটা 4 LDK বাসা। উপরে হচ্ছে রুমগুলো আর কি, থাকার রুমগুলো। উপরে উঠেই এই যে প্রথমে এদিকে যদি চলে আসি, তাহলে প্রথমে এই হচ্ছে একটি রুমটি মোটামুটি স্পেশাস এবং আলো আছে। এটা হচ্ছে সেকেন্ড রুম। এখানেও যথেষ্ট আলো বাতাস আছে, যেহেতু জানালা দেখতেই পাচ্ছেন। সিঁড়ির ঠিক উপরেই এখানে রয়েছে আরেকটি টয়লেট, দ্বিতীয় তলায় টয়লেট। সাধারণত দ্বিতীয় তলায় বাথরুম থাকে না, গোসল করার জায়গা থাকে না, টয়লেট থাকে জাপানের বাসায়। এটা হচ্ছে তৃতীয় যে রুমটা সেটা। আর এদিকে হচ্ছে ওয়াকিং ক্লসেট, যথেষ্ট স্পেশাস। এরপর আমরা চলে আসছি তৃতীয় রুমে। এই যে তৃতীয় রুমে দুই পাশ থেকে বড় বড় জানালা দিয়ে যথেষ্ট আলো আসার ব্যবস্থা করা হয়েছে। এবার আমরা বারান্দায় চলে যাই। বারান্দায় গিয়ে আপনাদেরকে চমৎকার একটা জিনিস দেখাবো। এই বারান্দাটি দুইটি রুমকে সংযুক্ত করেছে। বারান্দার পেছনে যথেষ্ট ওপেন স্পেস আছে, আমরা যেরকম চাই আর কি। আমরা একটু বাগান চাই, যে একটু বাগান করার জায়গা থাকবে, এরকম বাসায় জাপানে খুঁজছি। তো এটার পেছনে কিন্তু জায়গা রয়েছে। আর এটা হচ্ছে বাইরের দিকটা, এখনও এই নিচের অংশের কাজ শেষ হয়নি। এই যে এগুলোতে হচ্ছে এখানে দুইটি পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। এই পাশে একটি কার পার্কিং হবে। এই যে এই দিক থেকে যদি দেখাই, ডান দিকের যে স্পেসটা, এখানে হচ্ছে একটি গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা হবে। আর এই দরজার সামনের এগুলো সব পাকা হয়ে যাবে। এটা হচ্ছে মূল এন্ট্রেন্সের দরজাটা দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে আরেকটি গাড়ি রাখার স্পেস হবে। আর উপর থেকে আমি যেই জায়গাটা দেখাচ্ছিলাম আপনাদেরকে বাগান করার জায়গা, সেটা হচ্ছে এই পেছনে। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। 4 LDK একটি হাউস, টোকিও থেকে 1 ঘন্টার দূরত্বে, 140 স্কোয়ার মিটার জায়গা এবং বাড়ির পরিমাণ হচ্ছে 100 স্কোয়ার মিটার। বাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 4,60,00,000 ইয়েন। এই বাড়িটির দাম কি ঠিক আছে নাকি একটু বেশি মনে হচ্ছে? কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওতে।